আসুন ঘুরে দেখা যাক আমার এই দেশটা। তাই এবার ভাবলাম যাব রাজস্থান। তাই টিকিট খোঁজাখুঁজির পালা। চলে গেলাম অ্যাপস কনফার্ম টিকিটে। খোঁজাখুঁজি শুরু হলো ট্রেন। এখানে গেলেই দেখা যাবে কলকাতা থেকে আজমির, কলকাতার সারাউন্ডিং থেকে আজমির 3টে ট্রেন দেখাচ্ছে। কলকাতা মাজার জংশন, ওটা অনেক সময় নেয়। অনন্য এক্সপ্রেস সাপ্তাহিক উদয়পুর যায়। আর শিয়ালদা আজমির ডেলি সবথেকে কম সময়ে পৌঁছে দেবে আজমির। তো শিয়ালদা আজমিরের টিকিট না, অনন্য এক্সপ্রেসেই টিকিট কেটে চড়ে বসলাম ট্রেন। এই ট্রেন জার্নিটা খুব সুন্দর, সবুজে ঘেরা, আরাবল্লী পর্বতের মাঝখান দিয়ে রাস্তা। সব থেকে ভালো লাগবে কানপুর পৌঁছানোর পরই এর সৌন্দর্যতা শুরু হবে। পথের মধ্যে দেখা যাবে ময়ূর। আগে আমরা ময়ূর দেখতে পেয়েছি, কিন্তু ছবি তোলা সম্ভব হয়নি। এছাড়াও এ পথে এরকম সুন্দর সুন্দর পাহাড়। এরকম পাহাড় দেখলেই সেই শোলে সিনেমার কথা মনে পড়ে। পাহাড়ের মাথায় বসে আছে সাম্বা, কিতনে আদমি থে। যেতে যেতে পথের রাস্তার ধারে চেয়ে থাকলেই দেখা যাবে হয়তোবা দেখলেও দেখতে পাবেন নীলগাই, হরিণ এবং ময়ূর। আমরা এই সব কটাই দেখতে পেয়েছি। পাহাড়ের মাথার দিকে তাকিয়ে থাকলেই দেখা যাবে পাহাড়ের মাথায় অনেক অনেক পুরাতন দুর্গ, যার বেশিরভাগই ভগ্নপ্রায়। এছাড়াও ট্রেনটি যে রাস্তা দিয়ে যাচ্ছে দেখা যাবে এরকম ধান ক্ষেত, এবং সবথেকে আকর্ষণীয় আগলা ঢোকার পরে তাজমহলও দেখতে পাবেন। ওই দেখুন, দেখা যায় দূরে একটা ভগ্নপ্রায় কেল্লা। দূরে দেখা যাচ্ছে তাজমহল। এটা আমাদের বাড়তি পাওনা। যমুনা পার হয়ে চলেছে। এরপরেই দেখতে পাবো আগ্রা ফোর্ট, সুবিশাল আগ্রা ফোর্ট। এটাই এই পথে উপরি পাওনা। এটা আগ্রা ফোর্টের পেছনের অংশ। এখানে পাহাড়টা এই সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে এগিয়ে চলুন। এই দেখুন ফতেপুর সিকরি।
বুলন্দ দরওয়াজা। আজমিরে আমরা ছিলাম হোটেল ফরিস্তে, খুব সুন্দর ছিমছাম হোটেল। হোটেলের বিবরণ পরে দেব। হোটেল থেকে মিনিট 3-4 হাঁটলেই দরগার প্রধান ফটক, ওই দেখুন দূরে দেখা যাচ্ছে। চারিদিকে দোকান পসরা সাজিয়ে আছে। প্রধান গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমেই দেখা যাবে ডান দিকে আকবরী মসজিদ, যেটা সম্রাট আকবর তৈরি করেছিল। তারপরেই একটা মসজিদ আছে যেটা সম্রাট শাহজাহান তৈরি করেছিল। এখানে প্রত্যেক দিন এই তাবারক বিতরণ করা হয় বিনা পয়সায়, তবে ওরা পলিথিনে দেওয়ার জন্য কিছু টাকা দাবি করে। তার পেছনেই দেখুন উঁচু সারার জায়গা। এখানে দেখা যাবে এখনো বৃষ্টির পেয়ারা জল ঢালা হচ্ছে। বসে কাওয়ালি গাইছে, ভিতরে এখানেই রয়েছে সেই বিখ্যাত হাঁড়ি, দুটো বড় বড় হাঁড়ি, যা সম্রাট আকবর দান করেছিলেন। একটা 120 মণ আর একটা 80 মণ চাল রান্না করা সম্ভব। এটাকেই দানপাত্র রূপে ব্যবহার হয়। সেখানে যা জমা হয় সেখান থেকে কালেকশন করে তাবারক রান্না করা হয়। এই সেই উনুন ধরানোর জায়গা। মাজার শরীফ থেকে বেরিয়ে বাম হাতে কিছু দূর আগিয়ে গেলেই পাওয়া যাবে 2.5 দিন কা ঝোপড়া। আমরা অবশ্য আগে তারাগড় যাব, ওখান থেকেই গাড়ি পাওয়া যাবে। শেয়ারে, মারুতি, সুমো, যেটা চাইবে। আমরা ওখান থেকেই গাড়ি করে এগিয়ে চললাম তারাগড়ের দিকে। খুব সুন্দর পাহাড়ি রাস্তা। সেখান থেকে আজমির শহর দেখতেও যেমন সুন্দর লাগে। এই তারাগড় হলো হজরত মীরা হুসেন সাহেবের সমাধিক্ষেত্র। উঁচু সিঁড়ি, বড় গেট দিয়ে আরও আগিয়ে গেলেই সেই সমাধিক্ষেত্র বা মাজার পাওয়া যাবে। সামনেই ওই তারাগড়ের বিখ্যাত সেই গাছ, যার ফল খেলে নাকি অনেক রোগই সেরে যায়।
এই মাজার চত্বরটা খুব সুন্দর, মনোরম পরিবেশ, বসে বেশ কিছুক্ষণ আরাম করা যাবে। এখান থেকেই পাখির চোখে দেখে নেওয়া যেতে পারে নিচে আজমির শহর। আজমির শহরটা মূলত আরাবল্লী পর্বতের একটা ভ্যালিতে। মাজার পরিদর্শন করে এগিয়ে চললাম সামনে। এই হলো কারবালা মসজিদ। তারাগড়টা মূলত মাজার শরীফ হলো, প্রকৃতপক্ষে এটা হলো এক প্রাচীন দুর্গ। যে দুর্গ সম্রাট আকবরের আমলে নির্মিত। এই নিয়ে অবশ্য অনেক মতও আছে। এখান থেকে দূরে আজমির পুরো শহরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। এগুলো সেই দুর্গেরই অংশ। বাবু সিঁড়িতে খুব আস্তে। ফেরার পথে দেখা গেল গ্রামে রাগির ক্ষেত থেকে মহিলারা রাগি কাটছে। আমরা অবশ্য কয়েকটা রাগি সংগ্রহ করলাম। এরপর চলে যাব আড়াই দিনকার ঝোপড়া। উঁচু সিঁড়ি বেয়ে উপরে উঠলেই দেখতে পাওয়া যাবে বিশাল ফাঁকা চত্বর, তারপরে নামাজ গৃহ। কথিত আছে কুতুবউদ্দিন আইবক আড়াই দিনে এটা প্রস্তুত করেছিলেন। সামনেই নামাজ গৃহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হয় এখানে। এখান থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে বিকালে পৌঁছে গেলাম আনাসাগর। 1150 সালে সম্রাট পৃথ্বীরাজের পিতামহ আনাররাজ এটি খনন করেছিলেন। এই আনাসাগর দেখার জন্য বিকালবেলা হলো উপযুক্ত সময়। সূর্যাস্তের সময় দেখা যাবে এখানে কীরকম রামধনু খেলা করে। যত সময় যাবে সূর্যাস্ত হতে থাকবে, দেখা যাবে এই আনাসাগরে কীরূপ রঙের পরিবর্তন হয়। আনাসাগরের রূপে মুগ্ধ হয়ে সম্রাট শাহজাহান এখানে সময় কাটানোর জন্য তৈরি করেছিলেন এইরূপ 4টি চন্দ্রপোতা। আনাসাগরের সব থেকে মজা মাছের খেলা দেখা বা মাছকে খাওয়ানো। এখান থেকে আগে নিচে সিঁড়ি দিয়ে আনাসাগরের নামার রাস্তা ছিল, এখন অবশ্য সেটা বন্ধ। আর আনাসাগরের জলে চোখ দিলেই দেখা যাবে এরকম লক্ষ লক্ষ মাছ ঘুরে বেড়াচ্ছে। রুটি বা কোনো খাবার ছড়লেই দল বেঁধে এসে নিমেষে তা শেষ করে দিচ্ছে। এছাড়াও এই যে প্রাচীরের বাঁধানো অংশ, এর নিচে নিচে চোখ দিলেই দেখবেন কেমন পায়রার বাসা আছে, তারা উড়ে যাচ্ছে।
দেখলাই বেশি ঝুঁকবি না। রঙের পরিবর্তন শুরু হয়েছে। এর একদিকের পাড়েই রয়েছে চশমে বাগিচা, যা সম্রাট জাহাঙ্গীর নির্মাণ করেছিলেন। এখানে বসে সময় কাটাতেন। এগুলো পুরাতন দিনের ফোয়ারা ছিল। রয়েছে সুন্দর ঘাসের গালিচা, যেটা শিশুদের পক্ষে খুবই ভালো। বাচ্চারা থাকলে তারা এখানে খেলে বেড়াবে, অনেক সময় কাটাতে পারবে। এই কাঠবেড়ালিটা কোথায় বাসা বেঁধেছে। এই সেই রামধনুর খেলা। যত সূর্যাস্ত হতে থাকবে, রঙের পরিবর্তন তত মনোমুগ্ধ করবে। তবে আগের বারে যখন এসেছিলাম এখানে প্রচুর পায়রা ছিল। এবার অবশ্য পায়রাগুলোকে দেখতে পেলাম না। এরপর ফেরার পালা আর খাওয়া দাওয়া সন্ধ্যায়। আজমির এসছেন, আজমিরের সেই বিখ্যাত কুলফি। কুলফি না খেলেই নয়। বিভিন্ন টাইপের কুলফি এখানে পাওয়া যাবে। তবে এখানে বাঙালিদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা। কোনো কোনো জায়গায় বাঙালি খাবার পাওয়া যায়। তার মধ্যে 16 খাম্বার পাশে দুই ভদ্রমহিলা দ্বারা পরিচালিত একটা হোটেল আছে, যেখানে বাঙালি খাবার সহজে পাওয়া যায়। এই আজমিরের একটা অন্যতম স্ট্রিট ফুড, যেটাকে বলা হয় শাহি রোল। বানানোর পদ্ধতিও যেমন চমৎকার, খেতেও তেমন চমৎকার।